সামনে এলো শিক্ষকের কুকীর্তি। ক্লাস নিতে যেতে বলাই অপরাধ। প্রধান শিক্ষককে মেরে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজয় দাস নামে স্কুলেরই সহশিক্ষকের বিরুদ্ধে। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে ওই সহশিক্ষকের বিরুদ্ধে। সাক্ষ্য দিতে থানায় হাজির ছাত্রছাত্রীরা, শিখেই পঠন পাঠন। চাঞ্চল্যকর ঘটনা আসানসোলের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। আজকে হলো ক্লাস করতে যাওয়াটা বলা, এসে ওই পাপিয়া মণ্ডলের যে হাজব্যান্ড বিজয় দাস এসে আঙুল ভেঙে দিল এবং বিভিন্ন রকম অসভ্য গালিগালাজ নোংরা ভাষায়, ঠিক আছে, তুই তুকারি থেকে আরম্ভ করে, ঠিক আছে, এটা প্রতিদিনকার ওদের অভ্যাস। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষকের স্ত্রী তথা ওই স্কুলের শিক্ষিকা পাপিয়া পাল, পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানান তিনি। তার কথায় ছাত্রছাত্রীরা নাকি জানতেই পারে না কখন কোথায় ক্লাস হবে। রুটিন অনুযায়ী কোনো রুমে, শিডিউল রুমে ছেলেরা বসে না। ওনার কিছু জন আছে, আজকে এখানে 12, কালকে ওখানে 12, আজকে এখানে 5। হ্যাঁ, উনিও স্কুলের টিচার, উনি বাংলা বিষয় টিচার। ওনারও 16 বছর রানিং চলছে। আপনি কি বিষয়? আমিও বাংলা বিষয়। সিসিটিভি ফুটেজ আছে, বের করতে বলুন ওনাকে। হেড স্যার এখানে চিকিৎসা করতে, হেড স্যার নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রানীগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করার পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি শুরু করেছে পুলিশ। সমাজ গড়ার কারিগররাই যদি এই ধরনের আচরণ করেন, তাহলে কি শেখাবেন ছাত্রছাত্রীদের? কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? প্রশ্নটা তো উঠবেই। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।